হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা আজকে ফ্ল্যাটে সবাই মিলে একসাথে ছাদে করছিলাম পিকনিক। তো আমাদের খিচুড়িটা হতে হতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর বাচ্চাদেরকে তো খেতে দিতে হবে, ওদের তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। তারপরে ওই জন্য এক কড়াই খিচুড়ি হওয়ার পরেই বাচ্চাদেরকে আর দাদাদেরকে ফার্স্টে বসিয়ে দেওয়া হয়েছে। বাচ্চাদেরকে সবার ফার্স্টে সব খাবার দেওয়া হয়ে গেছে, তারপরে দাদাদেরকে ছাদের মধ্যে এখানে খেতে দেওয়া হচ্ছে। আর এখানে দেখো বক্স লাগানো হয়েছে আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। এই ঝিরিঝিরি বৃষ্টিতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। তো এখানে দাদাদের সাথে আমার বড় বসে পড়েছে, ও কাজ করছিল। আমি ওকে ফোন করে বলে দিলাম চলে আসার জন্য, হয়ে গেছে কমপ্লিট। ও তারপরে চলে এসে ও বসে পড়েছে। আর এখানে দেখো সব দাদারাই প্রায় বসে পড়েছে। আর আমরা তো এখন পরে খাবো দাদাদেরকে দেওয়ার পরে। বলতে বলতে দেখো সবার পাতা দেওয়াও কমপ্লিট। আর এখানে দিদি জল দিয়ে পাতাগুলো ধোয়ার হেল্প করে দিচ্ছিল। আর তারপরে দেখো এখানে ফার্স্টেই পড়ে গেছে আলু ভাজা, যেটা আমাদের টিনা ডার্লিং দিয়ে দিচ্ছিল। তারপরে আলু ভাজা পড়ে যাওয়ার পর আলু ভাজাটা না হেভি টেস্ট হচ্ছে, কিন্তু একটু পাকিয়ে গেছে, মানে ঝুরঝুরে সবার খাওয়ার ইচ্ছে ছিল, ওটা হয়নি। তো একটু তেলটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য জানি না কি হয়েছে। তো হেভি কিন্তু টেস্ট হয়েছিল। তো দাদা যেহেতু অনেক তাড়াতাড়ি রান্না করেছে আর অনেকক্ষণ থেকে রান্না করেছে, দাদার খিদে পেয়ে গেছিলো আগে, ওই জন্য দাদা একটু আগেই বসেছে। আর তারপরে দেখো আমি এখানে সবার জন্য নিয়ে চলে এসেছিলাম বেগুনি। তারপরে একে একে সবাইকে বেগুনি দিয়ে দিচ্ছিলাম। তো দেখো বলতে বলতে আমার সবাইকে বেগুনি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই দাদা ফার্স্টে বেগুনি পেয়েছে বলে চলে যাচ্ছিলাম, তারপরে আবার দেখো দাদাকেও বেগুনি দিয়ে দিলাম। তারপরে আমি আবার জিজ্ঞেস করছিলাম আর কেউ বেগুনি নেবে কিনা। তারপর আমি আবার বেগুনিটা নিয়ে চলে গেলাম। আর দিদি চলে এসেছিলো খিচুড়ি দেওয়ার জন্য, মেন জিনিস দিতে। এটা দেখতে হবে তো কেমন টেস্ট হয়েছে। তারপরে সবাইকে খিচুড়িটা দিয়ে দেওয়া হচ্ছিল। দিদি সবাইকে এখানে খিচুড়িটা সার্ভ করে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে আমরা সবাই মিলে একসাথে কাজ করার মজাই আলাদা। একা একা কাজ করার থেকে না সবাই যদি একসাথে সব কিছু করা হয় ভীষণ মজা লাগে। কাজের ফাঁকে ফাঁকে দিদিরা অনেক ডান্স করেছে, অনেক মজা করেছে, আমরা সবাই অনেক মজা করেছি, অনেক ডান্স করা হয়েছে সবাই একসাথে। আর তারপরে দেখো বলতে বলতে এখানে দেখো সবাইকে খিচুড়ি দেওয়া হয়ে গেছে। আর আমাদের খিচুড়িটা হেভি টেস্টি হয়েছিল। তো এই খিচুড়িটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো আর আমাদের কাছে না এখন এত বড় বড় বাসনপত্র নেই, তো সেই জন্যে দুবারে আমাদেরকে খিচুড়িটা করতে হয়েছিল। একটু প্রবলেম হয়েছিল, কি আর করা যাবে, ফার্স্ট টাইম তো, নেক্সট টাইম সব ঠিক হয়ে যাবে। তো দেখো এখানে সব বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার বেটুর এখনও খাওয়া হয়নি। তারপরে এখানে তো দাদাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আমরা সবাই জন বসে পড়েছিলাম খাওয়ার জন্য। আর দিদিরা দিয়ে দিচ্ছিল, তারপরে আবার দিদিরা যখন খাবে বাকিজন সার্ভ করে দেবে। তো এইভাবেই আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে মেন তো কাজ তারপরের দিন, দেখো দিদিরা চলে এসছে ছাদ পরিষ্কার করার জন্য। অ্যাকচুয়ালি ছাদে আমরা সবাই একসাথে খাওয়া হয়েছিল আর বৃষ্টিও হয়েছিল, মোটামুটি ধুয়ে গেছিলো, তাও তো মানে পরিষ্কার করতে হবে রুমের ভেতরটা। তারপরে দেখো এখানে দিদি জলগুলো সব পরিষ্কার করে দিচ্ছিল আর রুমের ভেতরে সব জিনিস বের করে রুমের ভেতরগুলো খুব ভালো করে সব কিছুই পরিষ্কার করে দিয়েছে দিদিরা।